আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই। সবাই একদিন চলে যাব। আল্লাহর ডাকে যার যখন মৃত্যু আসবে সে তখন চলে যাবে, আর থাকতে পারবে না। মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন অনেক কিছু নিয়ে আমরা কবরের ভিতরে চলে যাব। দুনিয়া আমার পরিবার কি করলো, কার কি হলো, এটা আমি মরে গেলে আর কেউ দেখবে না। আমি দেখব না, কেউ বলতে কি মানে আমি দেখব না। এই যে জায়ানকে হত্যা করলো এভাবে, চিন্তা করেন। একটাবার দেখছেন আল্লাহর নিদর্শন? আমরা কিন্তু অনেকেই বুঝি, যার বেশি বেশি জ্ঞান সে বুঝবে, আর যার কম জ্ঞান সে কখনোই বুঝবে না। ঠিক আছে, বৃহস্পতিবারে এই জায়ানকে হত্যা করে, আর শুক্রবারে আমাদের দেশে ভূমিকম্পটা হয়। চিন্তা করছেন একটাবার? দুনিয়ায় যখন জুলুম হয় তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহর আরশ কেঁপে গেছে এই জায়ানকে যখন হত্যা করছে ওরা জালিমেরা। এই জালিমদের বিচার আপনারা করেন, ওদের ধরেন। এভাবে যেন আমাদের কারো সন্তান কখনো যেন এভাবে মৃত্যু না হয়। সন্তানের জন্য পিতামাতার যে কতটা খারাপ লাগে সেটা যার হারায় সেই বুঝে, অন্য মানুষ কখনো কোনো দিন বুঝবে না। যার যায় সে বুঝে। রক্তের মতো কি কারো পূর্বে, কারো পূর্বে না, এটা আল্লাহ ভাগ করে দিয়ে দিছে। তা আপনারা বিচার করবেন। আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। চিন্তা করেন, এই আমরা সন্তান মানুষ করি, কত কষ্ট করে ছোটোবেলা থেকে লালন পালন করি, যার যেরকম সামর্থ্য আছে ওইভাবেই। একটা জিনিস আমার বারবার খালি মনে পড়ছে যে সন্তান যখন বড় হয় তখন ওদের লজ্জাবোধ যখন একটু বুঝতে শিখে, তখন প্যান্ট সবার সামনে খুলতে গেলে না লজ্জা পায়, শরম পায়। তুমি লজ্জা পাইছো, শরম পাইছো, তখন কিন্তু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে স্বীকার করে। আর এই জায়ান সোনাটাকে, কলিজার টুকরা, আমি ওর কিছুই লাগে না, কিন্তু কলিজার টুকরা ছেলেটাকে তারা এমনভাবে হত্যা করলো, নির্মম হত্যাকাণ্ড। হ্যাঁ, আমার বাড়ি টাঙ্গাইল আর ওদের বাড়ি ফরিদপুর, কিন্তু আমার অন্তরের ভিতরে এমন কষ্ট লাগছে, আমি গত কয়েকদিন ধরে শুধু কান্না করি। মানে ওটা আসলেই কান্না করি, ওটা আসলেই কান্না করি। ওই ভিডিওটা খুব খারাপ লাগছে। তো তাকে প্যান্ট খুলে, তার পরনের প্যান্টটা খুলে তার মুখের ভিতরে দিয়ে রাখছে। চিন্তা করেন, তাকে এইভাবে লজ্জা দিল, তাই না? সে তো, তার তো জান আল্লাহ নিয়েই গেছে, কিন্তু সে কিন্তু ওই ছোটোবেলার মতোই আমি অনুভব করছি যে সে তো লজ্জা পেল। কিন্তু আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা এরকম করে তাদের আপনি এর থেকে বেশি লানত দিয়ে এই দুনিয়ার ভিতরে দেখে দিন আল্লাহ, যে পৃথিবীতে এত নিকৃষ্ট মানুষ থাকতে পারে না। আগে থেকে যুগে যুগেই হয়ে আসছে এগুলো। তো আসলে যারা মানুষ হত্যা করে ওরা তো এজিদি মুসলমান, এজিদের বংশধর। এজিদ যেমন দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করছে, ঠিক এগুলো এজিদ কাফেরের বংশ। তা নাহলে তো এইভাবে করতে পারে না। এজিদ কাফেরের বংশরাই তো মানুষ হত্যা করতেছে এই জগতে। আল্লাহ ওদের উপর লানত বর্ষিত করুক, আল্লাহর গজব ওদের উপরে নাজিল হোক। সবাই ভালো থাকেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা ওই আসামিগুলোকে ধরেন ইচ্ছা মতো, আর বিচার আপনারা করেন। একটা বিচার যদি আপনারা সঠিকভাবে করেন, ভয় পাওয়া যাব। আমাদের দেশে আইনটাই সংস্কার করার দরকার ছিল। ইউনিস সরকারের কাছে খুব আশা করছিলাম যে আমাদের দেশের আইনটা অন্তত সে সংস্কার করবে, কারণ আমাদের বাংলাদেশের আইন যদি সংস্কার হইতো তাহলে সব কিছু ঠিক হয়ে যেত, সব কিছু, একমাত্র আইন সংস্কার করলে।